তো হাই হ্যালো গাইস, তো আমি এসে গেছি, বহুদিন পরে আসলাম। হ্যাপি নিউ ইয়ার। তো অনেক সুসংবাদও আছে, আবার অনেক খারাপ সংবাদও আছে। তো আশা করি সুসংবাদই বেশি থাকবে। তোমরা অবশ্যই থাম্বনেল দেখেই তবে এই ভিডিওতে ক্লিক করেছো। তো বহুদিন হয়ে গেল, প্রায় 1-2 সপ্তাহ ভিডিও আসতে পারিনি, বিভিন্ন নানা ব্যস্ততার জন্য, এবং আমার নিজেরও একটা রেজিস্ট্রেশন ছিল, ম্যারেজ রেজিস্ট্রেশনস, এবং তাছাড়াও কিছু পরীক্ষা ছিল রেলের, সেই জন্য আসতে পারিনি ভিডিওয়। তো এখন ফুল দমে আসব। তোমরা অবশ্যই কমেন্ট করবে যে যারা পিএসসি ক্লার্কশিপের মেন্স জন্য প্রিপারেশান নিতে চাও, সামনে যে গ্রুপ ডি আসতে চলেছে, যেখানে বলা হয়েছে 58,000 থেকে 72,000, এবং মাধ্যমিক পাস, কোনো আইটিআই বা অ্যাপ্রেন্টিসের বাড়তি কোনো সুযোগ সুবিধা নেই। ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে সে সব ভ্যাকান্সির জন্য এলিজেবল হবে, এবং যেখানে রেলের শিক্ষক দপ্তরেও কিন্তু তোমাদের নিয়োগ শুরু হয়ে গেছে অলরেডি। নোটিফিকেশান এসেছে অফিসিয়াল সাইটগুলোতে। তো আমি আগে আসি, রাজ্যগুলো নিয়ে কথা বলবো। আর যারা ডিএলএড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিয়েছিলে তাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে, তারা স্কুল বা কলেজে যে তোমরা মার্কশিট তুলতে পারো। তো এখানে আমি প্রথম যেটা বলছি যে আমাদের পিএসসি ক্লার্কশিপ যে পুরানো এখনও অ্যান্সার কির যে তোমার অবজেকশন লিঙ্ক এখনও দেয়নি, যেটা 6 তারিখে দেওয়ার কথা ছিল। আশা করি অনেকটা আজকে যে ওবিসি কেস আপডেট রয়েছে সেটা আমি লাস্টে রাখবো ভিডিওর। শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যে আমাদের ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই কেপি কনস্টেবল, এবং যে আপকামিংয়ের 2018 পরে ডব্লিউবিপি এক্সাইজ এবং এএসআই, এগুলো এখনও কিন্তু বেরোয়নি 2018 পরে। এক্সাইজ কিন্তু আসবে এই বছরই, কারণ ওবিসি কেসটার উপরে অনেকটা ডিপেন্ড করেছে। যেহেতু ওবিসি কেসটা আমরা জানি যে আবার আজকে শুনানি ছিল, তো সেটা পিছিয়ে জানুয়ারি মাসের 28 এবং 29 তারিখ হয়েছে। তো জানুয়ারি মাসের 28-29 তারিখে ডেট পিছিয়েছে 29-এ, এর মধ্যেই ফাইনাল ডেট হয়ে যাবে, কারণ সামনে 2026-এর মার্চ মাস নাগাদ আমাদের রাজ্যের ভোট রয়েছে, সিএমের ভোট। তো আশা করি তার আগেই প্রচুর পুলিশের দরকার। আর এই যে পুলিশের পরীক্ষাগুলো হবে, এতে কোনো প্রিলিমারি হবে না, নোটিফিকেশানে যা ছিল তাই হবে, মেন্স দিয়েই এর সমাপ্ত হবে। তো যে কনস্টেবল হোক বা এসআই হোক, 85 কনস্টেবলের মেন্সে যেমন হয়, আর এসআইতে যে 200 মার্কসের হয় ডেসক্রিপটিভ, তোমরা জানো, বাংলা আর ইংলিশ মিলিয়ে হয় 100, 50-50 থাকে, জেনারেল নলেজ 50 থাকে, আর ম্যাথ আর জিআই মিলে 25-25-50। তো এই 200 মার্কসের হয় রিটেন, আর ইন্টারভিউ হয় 30। তোমাদের কিন্তু এবার প্রিলি থাকবে না, ডাইরেক্ট মাঠ এবং মেইনস হবে। এটা নোটিফিকেশানে যা ছিল, নোটিফিকেশান চেঞ্জ করা যায় না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যে কোনো ভ্যাকান্সি বেরোনোর সময় যে নিয়ম বা রুলস থাকে সেটাকে পরবর্তীতে আর চেঞ্জ করা যায় না। নোটিফিকেশানে যা দেওয়া ছিল সেটাই হবে। তো একটাই এক্সাম, একটাই লক্ষ্য, ওয়ান নেশনস ওয়ান ইলেকশনের মতন। তো আমাদের কিন্তু মেন্সের জন্য খাটতে হবে। তো দেখো সামনে কতগুলো মেন্স, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এসআইগুলো রয়েছে। তো এইগুলোতে সব তোমার ডেসক্রিপটিভ রয়েছে, সুতরাং ডেসক্রিপটিভ আমাদের পড়তেই হবে, কোনো না কোনো একটাই কাজে লেগে যাবে। দ্বিতীয় কথা, যে নতুন রিকোয়ারমেন্টগুলো ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছিল 31শে ডিসেম্বর বা 31st অফ ডিসেম্বর, লাস্ট দিন ধোয়াধর ব্যাটিং করেছিল। কারণ কি, 2024-এর নোটিশ 25-এ বেরোবে না, ওই জন্যে ইন্ডিকেটিভ নোটিশগুলো দেওয়া হয়েছিল। কিন্তু ওবিসি কেসের জন্য একটু হ্যাং হয়ে আছে পরীক্ষাগুলো, প্লাস নিউ নোটিফিকেশানগুলো, এগুলো কিন্তু ডিপেন্ড করে আছে। তার মধ্যে আমি বলবো যে রেলের গ্রুপ ডির কিন্তু টাইম দিয়ে দিয়েছে, আর এদিকে যে
আমাদের ক্লার্কশিপের এখনও যে অবজেকশন কি আসেনি, মিসলেনিয়াসের অবজেকশন কি চলে গেছে। তো এগুলোরও তো রয়েছে 2023-এরগুলোর সাথে যে নিউ ভ্যাকেন্সিগুলো এসছে সেগুলোরও কিন্তু তোমার ফর্ম ফিল আপ শুরু হওয়ার 1-2 মাসের মধ্যে পরীক্ষা হবে নিউ ভ্যাকেন্সিগুলোরও। সুতরাং দম কি বাত। হ্যাঁ, তো আমাদের খুব প্র্যাকটিস করে আমাদেরকে সেই কম্পিটিশনের লেভেল অবধি পৌঁছাতে হবে। তার জন্যে কিন্তু আমাদেরকে সেইভাবে খাটতে হবে। তো এখানে শুধু আমি কি কি লিখেছি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিপি, কেপি, এনি স্টেট গভর্নমেন্ট জব। আমাদের জানি যে 1 সালে বেরিয়েছিল 6,650টা, সেটারও রেজিস্ট্রেশন হয়ে আছে, সেটারও আসবে। কেপি অনেক দিন বেরোয় না, কেপিএস বলতে কৃষি প্রযুক্তি সহায়ক, সেটাও কিন্তু নেবে। এবং যে নতুন এসএসসি বোর্ড গঠন হয়েছে, এসএসসি নতুন, পিএসসি আলাদা নেয়, আর এসএসসিগুলো রাজ্যের স্কুল সার্ভিসের যেগুলো হয় সেগুলো এসএসসি বোর্ড নেয়। সেন্ট্রালের এসএসসির কথা বলছি না, সেন্ট্রাল স্টাফ সিলেকশনের কথা এখানে বলা হচ্ছে না। স্টাফ সিলেকশন কমিশন সেটা আমরা জানি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল এগুলো আলাদা সেন্ট্রাল বোর্ড। কিন্তু এটা ডব্লিউবিএসএসসির কথা বলছি, যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে গ্রুপ সিডি এবং গ্রুপ সিডি এবং বি বিগত 2-3 বছরের হিস্ট্রিতে ডব্লিউবিসিএসে এত ভ্যাকান্সি দেয়নি। যেটা আমরা জানি যে 2022-এর বা যে 24-এ দেখা গেল যে সেই ভ্যাকান্সি কিন্তু 300+ শুধু গ্রুপ ডিতে দিয়েছে। সর্বকালে এত ভ্যাকান্সি এই 2-3 বছরের ইতিহাসেও সেটা হয়নি। সুতরাং ভ্যাকান্সি কিন্তু প্রচুর জমে আছে। সুতরাং তোমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। আর দ্বিতীয়ত এখানে দেখা যাচ্ছে যে ওবিসি আপডেট আজকে 3টে শুনানি ছিল। একটা ওবিসি কেস ছিল, একটা ডিআই বৃদ্ধি, আর একটা হলো এই যে 2016 সালের না 17 সালের যে 26,000 শিক্ষকের সেই যে চ্যালেঞ্জ করেছিল হাইকোর্টের বিরুদ্ধে যে মামলাটা, ঠিক আছে, সেটারও শুনানি ছিল। কিন্তু এইগুলো ডেট পিছিয়েছে, যেহেতু ওই 26,000 শিক্ষকের 2016 যে কেসটা সেটা অবশ্যই 15ই জানুয়ারি ফাইনাল শুনানি আসতে চলেছে, আর ওবিসিটা 28 আর 29 জানুয়ারি। এর সাথে সাথে আমাদের কিন্তু যারা ম্যাথ এবং পিএসসি ক্লার্কশিপ বা ডব্লিউবিএসআই, কেপিএসআই বা মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস, এই যে ডেসক্রিপটিভ সব একই টাইপের রাজ্যের। তো এই ডেসক্রিপটিভ যারা ফ্রিতে ক্লাস নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যারা কারা এই মেন্সের ভিডিও পেতে চাও। কারণ আগের বছর 2018 সালে আমি অনেক দেখবে আমার সেই ভিডিওগুলোতে অনেকেই সিলেকশন পেয়েছিল আমার নোট থেকে। তো অনেকেই ফ্রিতে যে নোটগুলো পেয়েছিল কারেন্ট ডেটা, যেমন কি রতন টাটা নিয়ে লিখতে হবে সম্প্রতি যেখানে আমাদের কোভিড-19 এসেছিল। এখন চায়নাতে যেটা চলছে যে হিউম্যান মেটা নিউমোনিয়া ভাইরাস বা HPMV যে ভাইরাসটা, সেটা আমাদের বিভিন্ন 50 বছর আগের থেকে এই ভাইরাসটা আছে, কিন্তু চায়নার মতন এতটা অ্যাক্টিভ হয়নি। এটা নিয়ে আতঙ্ক পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এটার উপরেও কিন্তু আগেরবার ক্লার্কশিপে যেমন কোভিড-19-এ ইংলিশ ডেসক্রিপটিভ এবং তোমার আর কি যেন বাংলা ডেসক্রিপটিভেও কিন্তু এসেছিল এই কোভিড-19 বা করোনা ভাইরাস সম্পর্কে। সেরকম বিভিন্ন রকম আমাদের রাখতে হবে। যেমন মনমোহন সিং কয়েকদিন আগে তিনি প্রয়াত হলেন। এছাড়াও আরও অনেক কারেন্ট টপিক রয়েছে যেগুলোর উপরে কিন্তু পরীক্ষা আসতে চলেছে। রতন টাটাটাও কিন্তু ইম্পর্টেন্স একটা টপিক আমরা ধরতে পারি ডেসক্রিপটিভে। বাংলা বা ইংলিশের ক্ষেত্রে যে রিপোর্ট রাইটিং হয় সেগুলো খুব কিন্তু এইগুলো দেয় কারেন্ট টপিকের উপরে। এছাড়াও আমরা যে বললাম যে কি সামনে ওয়েট করে আছে পরীক্ষাগুলো,
পরীক্ষাগুলো যখন শুরু হবে আগে বলি ডব্লিউবিপি বা কেপির পরীক্ষার কথা। আমি যে এক্সাম ডেটগুলো বলছি, পিএসসি ক্লার্কশিপের যে মেন্সটা তোমরা ধরে রাখো ওবিসি কেস মিটলেই, ধরো 28-29-এ যদি ফাইনাল শুনানি হয়ে যায় তাহলে এর মেন্স কিন্তু এপ্রিল থেকে মে বা জুন মাসের মধ্যে মেন্স হয়ে যাবে, যেটা 8,500 যে ভ্যাকান্সি 2023-এর মিসলিনিয়াসটা তার আগে হয়ে যাবে। ঠিক আছে, মেন্সগুলো কিন্তু হাতে গোনা কয়েক মাস পাবে, 3 থেকে 4 মাস সময় পাবে। কারণ কি, সব নেতা বা যে মন্ত্রীরা রয়েছে সেটা 2026-এর ভোট টার্গেট, তার আগে এইগুলো সিলেকশন দিতে হবে, তা না হলে ভোট ব্যাংকও একটা বলা যেতে পারে। আর পুলিশ তো লাগবে, কারণ পুলিশে প্রচুর ভ্যাকান্সি। আর এদেরকে দেখা গেছিলো এই যে রিসেন্ট 2024-এ যে ভোটটা হয়েছিল তার আগে কয়েকটা পুলিশ রিক্রুটমেন্ট ফটাফট হয়েছিল, যেমন কলকাতা কনস্টেবল, লেডি কনস্টেবল, এবং সবগুলো দেখা গেছিলো এদের দিয়ে ভোটের ডিউটি ফেলেছিল। সুতরাং পুলিশ কিন্তু দ্রুত গতিতে হবে, আর একটা করে এক্সাম রেখেছে, তার মানে এই ওবিসি কেসটার উপরে 2026-এর ভোটের আগে পুলিশ ক্লার্কশিপ, মিসলিনিয়াস এগুলো কিন্তু জয়নিং লেটার পেয়ে যাবে 26-এর ভোটের আগে। তো এটাই হলো কথা ছিল। আর পরীক্ষাগুলো আমি যে বললাম যে মার্চ থেকে ধরে রাখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে জুন মাস ধরে রাখো, এই 2 মাসে লাগাতার পরীক্ষা হবে রাজ্যে। ঠিক আছে, আমার কথাটা পরে মিলিয়ে নিও। আর বলেছিলাম কিছু নিউ ভ্যাকান্সির কথা, যেগুলো এসএসসি বললাম, এছাড়াও রেলে বললাম গ্রুপ ডি, আর শিক্ষকের বেরিয়েছে রেলে 1000 ভ্যাকান্সি, যাদের ডিএলএড বা বিএড করা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও আরও কিছু ক্যাটাগরি রয়েছে। আর নিউ ভ্যাকান্সির মধ্যে গ্রুপ ডিটাই সবথেকে বেশি থাকবে, অল্প পড়েও চাকরিটা পাওয়া যায়। আর নিউ ভ্যাকান্সির রাজ্যে ওই যে বললাম ফার্স্টেই যে ডব্লিউবিপি এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবল আর এএসআই, এই দুটো রিকোয়ারমেন্ট কিন্তু 2018-য় বেরিয়েছিল এক্সাইজ ডিপার্টমেন্ট, আর কিন্তু বেরোয়নি। তো এখানে একটা হিউজ ভ্যাকান্সি আছে। ধরে রাখো কনস্টেবলটায় আগেরবার 3000 বেরিয়েছিল এক্সাইজ ডিপার্টমেন্টে, এবার ধরে রাখো 4000 ভ্যাকান্সি আছে। আর এএসআই যেমন 700 বেরিয়েছিল, এবার মোটামুটি 800 ধরে রাখো, ডব্লিউবি এক্সাইজ ডিপার্টমেন্টে 800 ভ্যাকান্সি আছে। আর স্কুল সার্ভিস 2018-র আগে বেরিয়েছিল, 2017 কি 18 সালে গ্রুপ সিডি, তাতে অনেকেই 6000 বেরিয়েছিল গ্রুপ ডিতে। তো এবার এগুলোর ভ্যাকান্সি আরও বেশি আছে স্কুল সার্ভিসের, যেগুলো গ্রুপ সিডি, ঠিক আছে। আর বি এগুলো 22,000। অনেক বড় বড় নিউজ চ্যানেলে দেখাচ্ছে, কিন্তু আমি মনে করি এর থেকে বেশি আছে। প্রায় রাজ্যে 5 লাখের উপরে, সমস্ত ডিপার্টমেন্টে 5 লাখের উপরে ভ্যাকান্সি আছে। যদি সব ডিপার্টমেন্টগুলো বের হয় তাহলে একটা সময় এসে ছেলেবেলে পরীক্ষা দিয়ে মানে তারা ক্লান্ত বোধ হয়ে যাবে, এতগুলো চাকরি। তো দীর্ঘ বছরের জমে থাকা ভ্যাকান্সিগুলো কিন্তু আমাদের চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি, তিনিও চাইবেন যে এই মুহূর্তে বের করার, কারণ তার টার্গেটস 2026। আর তার আগে কিন্তু ভ্যাকান্সি বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকান্সি জমে রয়েছে, সেগুলো এটা সব পলিটিশিয়ানরাই করে, সে সেন্ট্রাল হোক, সে আমাদের সিএম হোক বা এমপি হোক বা প্রাইম মিনিস্টার হোক, এরা সবসময় ভোটের আগের মুহূর্তে বের করে, এটা স্বাভাবিক। তো এটা হয়ে থাকে, সবাই চেষ্টা করে, সে জেতার চেষ্টাই করবে। তো এটাই হলো আমাদের উদ্দেশ্য, আমাদের চাকরির ফর্ম ফিল আপ। ঠিক আছে, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এটাই ছিল জানুয়ারির মানে 2025-এর ফার্স্ট ভিডিও। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা যদি মনে হয় কার্যকারী, তাহলে লাইক, শেয়ার এবং সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও, কারণ এই ভিডিওতে অনেক কিছুই আপডেট দিলাম একসাথে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।